close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. এই পর্বে বাইক রাইডিং পাতাল ভুবনেশ্বর থেকে ধারচুলা, আঁকা বাঁকা পাহাড়ি পথে আমাদের এই পথ চলা। পিলভিট হোটেল সন্তোষ থেকে আমরা এখন বেরোচ্ছি, পাতাল ভুবনেশ্বরের দিকে রওনা দিচ্ছি। 236 কিলোমিটার, এস্টিমেটেড টাইম 6.5 ঘন্টা মতো দেখাচ্ছে। তো এখন বাজে প্রায় 11টা বাজতে 5, অনেক দেরি হয়ে গেল আজকেও বেরোতে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাকে আমরা এখন পিথরঘরের দিকে রওনা দেব। আজকে 10 জুন 2024। আজকে এখন পিলভিট থেকে জাস্ট বেরোলাম, এখন বাজে সকাল 11টা। এখন আমরা আজকে আমাদের পিথোরাগড় অবধি যাওয়ার প্ল্যান আছে এখান থেকে। তো মোটামুটি যে টাইমিংটা আছে ওটা 6-6.5 ঘন্টা দেখাচ্ছে, 236 কিলোমিটার রাস্তা। তো সবার আগে আমি এখন পেট্রোল পাম্পে ফার্স্ট পেট্রোল নেব। তো ফার্স্ট পেট্রোল পাম্প নিয়ারেস্ট যেটাই দেখতে পাবো, একটু দূরেই আছে দেখাচ্ছে গুগল ম্যাপে। তো সেখানে আগে ফুল ট্যাঙ্ক পেট্রোল করে নেব, তারপরে আমরা রওনা দেব। এই দেখো সামনে, এখন আমরা পিলভিট টাইগার রিজার্ভের গেটের সামনেটাই। এই জায়গায় সব সর্দাররা সবাইকে জল খাওয়াচ্ছে, তো খুবই পুণ্যের কাজ। আমার পেট্রোলটা নেওয়া হয়ে গেছে, মোটামুটি 9 লিটার পেট্রোল আমার বাইকে ঢুকলো। এই সাইড দিয়ে যাওয়ার একটু জায়গা চেষ্টা করছি, বাপরে বাপ, ওদিক থেকে আবার উল্টো দিক দিয়ে বাইক ঢুকে যাচ্ছে, ব্লক হয়ে গেছি। আস্তে আস্তে দাদা চলুন, একটু না সাইড দিলে বেরোতে পারছি না, একদমই অসুবিধা। এই জায়গা পেলাম, চল ভাই চল, একটু বাসটা তো সাইড করে দাঁড়াবে রে। বাস 34 কিলোমিটার কভার করেছি। আবার আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে এসে বসে পড়েছি। তবে গরমের ফিলিংস অতটাও নয় যতটা কালকে হয়েছে। ঠিক আছে, রোদ তো আছে, বাট ঠিক আছে, একটুখানি ঠান্ডা হয়ে আর একটু বাইকের চাকার হাওয়াটাও একটুখানি চেক করানোর আছে, করিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। কেন পাহাড়ে উঠবো, তো তার থেকে বেটার কি আগে থেকে একটুখানি চেক করে নেওয়া। ওই যে ওই দূরে একটা আছে, দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে এখানে খাওয়ার দোকান, এই টায়ারের এখানেই যাব, জাস্ট ওই পার। তো 10 কিলোমিটার মতো আমরা চলে এসেছি, আর 50 কিলোমিটার পরে টানাকপুর চলে আসবে। টানাকপুর থেকে অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা চালু হয়, হিলি রোডটা চালু হবে, ওখান থেকে একটু মজা আলাদাই আসবে, কারণ আমাদের তো ড্রিমই যে পাহাড়ে চালাবার, তো সেটা ফুলফিল হবার টাইম আর খুব তাড়াতাড়ি চলে এসছে। ও 50 কিলোমিটার আশা করছি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব, বা যা রোড আছে 1 ঘন্টায় পৌঁছে যেতে পারি, অসুবিধা নেই। 1 ঘন্টা 15 আর 4-5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে টানাকপুর। তো রোডটা তো দুর্দান্ত রোড, একদমই সামনে মিলিটারি এরিয়া আসতে চলছে। এটা মিলিটারি এরিয়া, কারণ অনেক ট্রাক ফাক যাচ্ছে এখান থেকে, তো এটা মিলিটারি এরিয়ার আন্ডারে পড়ে যাচ্ছে সামনে। খুব সুন্দর রোডটা লাগছে, আর 4-5 কিলোমিটারের মধ্যেই টানাকপুর চলে আসবে। এই দেখো মিলিটারি ট্রাক যাচ্ছে, বারবার করেই বলছিলাম, আগেও যাচ্ছিল। এটা পুরোটাই মিলিটারি এরিয়া আন্ডারে। তো এটা আগে দেখি সামনে কি ব্যাপার আছে। দারুণভাবে চলছি, কারণ এখানে টেম্পারেচার অনেকটাই কম,
আর ভালো ফিলিংও পাচ্ছি। আর রোডটা তো দেখতেই পাচ্ছ, একদম প্লেন অসাম রোড, দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে, পুরো মাখনের মতো, একদম মাখনের। বাইক আমার 90-95 স্পিডে চলছে, এরকম ব্যাপার। এই দেখো মিলিটারি এরিয়া এই সাইডে, আর দুদিকে দুটো গাছ, পুরো একদম দুরকম, মানে একদম চারিপাশে গাছেরও, কি সুন্দর ব্যাপার। এই সামনে একটা ফালুদার দোকান দেখতে পেয়েছি, ফালুদা ফালুদা ফালুদা। খাবে নাকি গো ফালুদা? একদমই আমি খাবো না, আমার ভালো লাগে না এই খেতে। বাদাম শেক আর ফালুদা তো খুবই ভালো ব্যাপার, তুমি অ্যাকচুয়ালি খাও, আমি আমি অনেক খাবো না। খাই। না তুমি খাবে না যখন, তাহলে আর আমিও খাবো না। ছাড়ো, চলো তাহলে আর নামছি না। বেরিয়ে চলো। চলো। ভালোই বিক্রি করছে ফালুদা বাদাম শেক, এইরকম রোডেতে খেলে মজাই আসতো, কিন্তু টিনা বলছে খাবে না, তাই বেরিয়ে যাচ্ছি। তো এটা বুঝবে না, আমি আগে উত্তরাখণ্ডে থাকতাম, এরকম খেতাম রাস্তায়, খুবই ভালো খেতে, জানেই না। পুরো বাদামের শরবত হয় অ্যাকচুয়ালি, বাদাম শরবত। আর ফালুদাটাও খুব সুন্দর, কুলফি দিয়ে বানায় বেশ। আমি বুঝবো না বলেই তো খেলাম না। এই তুমি দেখো যখন বোঝো সাইডে খেতেই দেখো পারতে। মিলিটারি এরিয়া, এইখান দিয়ে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে তোমার একদম সিয়াচিন দুয়ার। এই দেখো এটা হচ্ছে সিয়াচিন দুয়ার। এই সিয়াচিন দুয়ার যেটা দেখলাম, সেটা অ্যাকচুয়ালি ওই 1984-এ যে অপারেশন মেঘদূত হয়েছিল মিশনটা, তাতে ইন্ডিয়ান ভিক্টরি, এবং সেই অপারেশনে 18 জন শহীদ, মানে আর্মি শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সাম্মানিক গেটটা তৈরি করা হয়েছিল। এই সামনে দেখছো একদম পুরো পাহাড়, আর একদম দারুণ লাগছে। এখান থেকেই, এইটাই হচ্ছে আমরা জাস্ট ক্রস করছি আমরা এবার টানাকপুর, আর বাঁ দিকেতে পিথোরাগড় চলে যাবে। আমরা পিথোরাগড়ের দিকের জন্য যাচ্ছি, তো বাঁ দিকে গেলে পিথোরাগড় পাবো। একদম সামনে থেকেই আমরা পাহাড়টা দেখছি। অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠার জন্য টানাকপুর যেরকম এইখানে রাস্তা, সেরকম ওইখান থেকে কাঠগুদাম হচ্ছে আর একটা ওয়ে। তো বেসিক্যালি কাঠগুদাম থেকেই পিথোরাগড় যায়। তো আমরা যেহেতু লখনৌর এই সাইড থেকে আসছি, তো ওই জন্য আমরা টানাকপুর থেকে পিথোরাগড় যাচ্ছি। আবার টানাকপুর থেকে কাঠগুদাম হচ্ছে 100 কিলোমিটার। তো এটা টানাকপুর থেকে সিতারগঞ্জ হয়ে, রুদ্রপুর হয়ে, তারপরে হালদ্বানি হয়ে কাঠগুদাম হয় যাবার রাস্তা টানাকপুর থেকে। তো ওটা 100 কিলোমিটার। এই দেখো বোর্ডেতেও লেখা ছিল, বাঁদিকে হচ্ছে পিথোরাগড়। তো পিথোরাগড় দিকে যাব, এই ক্রসিংটা আসছে এখান থেকেই দেখো, বাঁদিকে চলে যাচ্ছি আমরা। বাঁদিকে গেলেও, ডান দিক দিয়ে গেলেও যাওয়া যায় রাস্তাটা, কিন্তু গুগল আমাদের বাঁদিকে দেখাচ্ছে, তো আমরা বাঁদিক দিয়েই যাচ্ছি। এইখান থেকে পাহাড়ের রাস্তা, আর ব্যাস কিছুক্ষণের মধ্যেই উঠবো, ব্যাস জাস্ট বলতে বলতে, মানে মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে হিলি রাস্তা চালু হয়ে যাবে। এই ব্রিজটাই হচ্ছে লাস্ট ব্রিজ সমতলের। এরপর এইখান থেকে, এখানে লেখাও ছিল হিলি এরিয়া স্টার্টেড। ব্যাস এখান থেকে দেখছো তোমরা অলরেডি পাহাড়ের বেড়া দেওয়া আছে, লোহার ব্যারিকেড করা আছে। এই হিলটা চালু হচ্ছে, হিল রোড। অফ, মজা এসে গেল। যার জন্য আসা সেই রোড আলটিমেটলি চালু হলো, হিল রোড। ফিলিং দারুণ লাগছে, দারুণ, অসাধারণ ফিলিং হচ্ছে। রোডটাও খুব সুন্দর, অতি চওড়া রোড, আরামসে, কোনো ব্যাপারই না, মানে এত সুন্দর রোড, খুবই ভালো লাগছে। এবার আমরা পাহাড়ে উঠছি, এই আমাদের জার্নি চালু হলো পাহাড়ে ওঠার। মজা লাগছে, মজা লাগছে, জাস্ট মজা লাগছে, কিছু বলার নেই, কথা হবে। ওফ,
বাঘগুলো কি মজা, দেখার মতো, ফিলিং এসে যাচ্ছে। সামনেই বোর্ড দেখা যাচ্ছে 53 কিলোমিটার, আর চম্পাবত 66 কিলোমিটার, লোয়াঘাট 129 কিলোমিটার হচ্ছে পিথোরাগড় দেখাচ্ছে, আর 225 কিলোমিটার হচ্ছে দারচুলা দেখাচ্ছে। বাট আমরা আর আজকে পিথোরাগড় যাচ্ছি না, আমরা পাতাল ভুবনেশ্বর বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি। কিছু এখান লোকাল লোকের সাথে কথা হলো, তো তারা বলল যে যখন এত দূর থেকে এসছো তো পাতাল ভুবনেশ্বর একবার ভিজিট করে যাও। তো পাতাল ভুবনেশ্বর বেসিক্যালি এখানে এমন একটা জায়গা যেখানে মহাদেবের মন্দির আছে গুয়ার নিচে। তো এবং এখানে একটা খুব জাগ্রত মা কালীর মন্দির, জয় মা কালী। তো হাটকালী বলে এক মা কালীর মন্দির আছে, খুব ফেমাস এখানে। তো এটা একটা শক্তিপীঠও। তো সেই জন্য আমরা আর ওই জায়গাটা না দেখে আমরা ছাড়তে পারছি না। আমাদের কাছে অ্যাকচুয়ালি একদিন এক্সট্রা টাইম আছে, তাই জন্য আমাদের কোনো অসুবিধাই নেই। তো আমরা আজকে ওই জায়গাতে যাব। আমরা এখন অলরেডি ওখানে একটা হোটেলের সাথে কথাও বলে নিয়েছি। তো আমরা মোটামুটি ওইখানেই গিয়ে উঠবো আজকে। তো এখন অ্যাকচুয়ালি বাজে দুপুর 2:30, আর এখান থেকে পাতাল ভুবনেশ্বর মোটামুটি 160 কিলোমিটার, 158 কিলোমিটার, গুগল 158 কিলোমিটার দেখাচ্ছে পাতাল ভুবনেশ্বর। তো মোটামুটি যা টাইমিং দেখাচ্ছে 4.5 ঘন্টা মোটামুটি লেগে যাবে। আর এখন 2:30 বাজে, তো 7টার মধ্যে আমরা আশা করছি ওখানে পৌঁছাবো। কিন্তু রাস্তা একটু ব্রেক টেক নিতে গেলে তো আবার অনেকটাই রাস্তা হয়ে যাচ্ছে, তো আর একটু লেট হবেই। দেখা যাক কটার সময় পৌঁছাই। আর এখন সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, তারপর থেকে আর কিছু খাইনি, একটু রাস্তায় কোল্ড ড্রিঙ্কস আর জল ছাড়া। তো একটু খিদে পেয়েছে। বেসিক্যালি আমি অত লাঞ্চ করি না, কিন্তু হালকা ফুলকা কিছু খাই। তো দেখি কোথায় একটু যদি মোমো টোমো কিছু চাউমিন টাউমিন পাওয়া যায়। আফটার অল আমরা পাহাড়ে উঠেই এসছি, তো পাহাড়ের ফিলিং একটু লেগেই গেছে শরীরে। আমরা বাঙালি জানোই, খাদ্যরসিক আর একটু ঘুরতে ভালোবাসি, তো খাওয়াটা তো আমরা মিস করতে পারি না। দেখা যাক কোথায় কি পাওয়া যায়, একটুখানি খাবো। এই দেখো, আমরা একটুখানি থামলাম এখানে, রাস্তায় দেখলাম, মেন জলের জন্য থেমেছিলাম। জল খাওয়া হয়ে গেছে, এবার দেখছি ফ্রায়েড রাইস হচ্ছে। তো বললাম আমাদের জন্য একটা ফ্রায়েড রাইস বানাতে। ভাইয়া ফ্রায়েড রাইস করছে, দেখি একটা আগে খেয়ে। একটাকে খেয়ে না, একটাই খাবো দুজনে, বেশি তো খাবো না, এগুলো জার্নি আছে। এই দেখো সব মশলা দিচ্ছে। এখানে কিন্তু ফ্রায়েড রাইস আলাদা, হলুদ লঙ্কা গুঁড়ো সবই পড়ছে, জিরে, কোনো একটা মশলাও বানানো আছে সেটাও দিচ্ছে। দেখা যাক খেয়ে কেমন লাগবে। জলপান এবং গল্পগুজব চলছে লোকাল মানুষজনের সঙ্গে, সবাই কথা বলছিল। আমি একটু সেই ফাঁকে চলে এলাম। স্পাইসি কিন্তু ভালো, লোকাল একদম টেস্ট। এখন একটু তোমাদের সাথে আড্ডা দিতে দিতে এগোবো একটা গল্প করতে করতে। অ্যাকচুয়ালি গল্পটা হলো সেই 120-22 বছর আগেকার কথা। তখন একজন বাঘিনী আর কি নেপাল থেকে আমাদের এই কুমায়ুন রেঞ্জে চলে এসেছিল। সে ছিল ম্যান ইটার বেসিক্যালি। তো তার মাথায় 436 জন মানুষের মার্ডারের কেস ঝুলছিল। হ্যাঁ, 436, পরিসংখ্যানটা এরকমই, চোখ কপালে ওঠার মতো, কিন্তু এটাই সত্যি।
বলাই বাহুল্য, কারণ ম্যাডামের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আজকের দিনেও জলজল করছে সব থেকে বেশি শিকারের জন্য, মানুষ শিকার বেসিক্যালি। তো তখন তো ত্রাহি ত্রাহি রব, মোটামুটি সরকার থেকেও সব রথী মহারথীদের লাগিয়ে দেওয়া হয়েছে তাকে শিকার করার জন্য। কেউই পারে না, দিনের পর দিন, ইভেন দিনে দুপুরেও তাকে দেখা যাচ্ছে গ্রামে একদম পুরো লোকালয়ে সদর্পে ঘুরে বেড়াতে। তো কিছুই যখন করা যাচ্ছিল না, শেষে 1907 সালে 1907 তখন জিম করবেটকে সেই দায়িত্ব দেওয়া হয়, এবং জিম করবেট মহান শিকারী একজন। তিনি শিকার সম্রাট যাকে বলে, তিনি লাস্ট যে বাঘিনীটার যে শিকার ছিল, একটি 16 বছরের মেয়ে, তার রক্ত অনুসরণ করে বাঘটিকে ধরে ফেলে এবং মেরে ফেলে। পরবর্তীতে তার যখন পোস্টমর্টেম করা হয় বাঘটির, তখন দেখা যায় যে তার ক্যানাইন টিথ, মানে যাদের পশুদের, অ্যানিমেলদের যে শিকারের জন্য যে 4টে দাঁত থাকে, সেই একটা দাঁত ভাঙা ছিল, সেই কারণে সে বন্য প্রাণী শিকার করতে পারতো না। কাজে তার সফট টার্গেট হয়ে উঠেছিল মানুষ, এবং সে তাই জন্যই লোকালয়ে চলে এসেছিল মানুষ শিকার করার জন্য। তো এই হলো চম্পাবতের সেই বাঘিনীর কাহিনী। আর আমরা এখন চম্পাবতের মধ্যে দিয়েই যাচ্ছি, তাই ভীষণ থ্রিলিং। আর মনে হলো একটু আড্ডা দিতে দিতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করা যাক, যেটুকুনি আমি জানি, আমার জ্ঞানে যেটুকুনি আছে। তো এই হচ্ছে সেই ব্যাপার। আর গল্প করতে করতে আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে চলেছি। আর পাহাড়, সেই পাহাড়, উত্তরাখণ্ড, বাইক, আমি, অয়নাঙ্ক, একটা দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত একটা সফর শুরু করেছি, এবং একটা সুন্দর একটা স্মরণীয় স্মৃতির তৈরি করার দিকে এগিয়ে চলছি। তো দেখা যাক, খুব সুন্দর তো লাগছে, ফিলিংস তো অন্যরকম। মুখে বলছি ঠিক আছে, তবে তোমরা জানো যে নিজেরা ফিল করার একটা অন্য একটা মাদকতা আছে। যেটুকুনি পারছি, যতটা পারছি, খুবই সামান্য, সেটুকুনি ফিলিংস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে তোমরাও জাস্ট উঠে এসো, ব্যাকপ্যাক করো আর বেরিয়ে পড়ো আদি কৈলাসের উদ্দেশ্যে। এখন দেখছো অলরেডি সূর্য অস্ত হয়ে গেছে, পুরোই অন্ধকার। 7:30 অবধি লাইট থাকে এখানে, 7:30 এখন বাজে, 7:40 মতো বাজে, পুরোটাই অন্ধকার। আরও এখনও মোটামুটি আমাদের হোটেল 30 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো অ্যাকচুয়ালি এখানে রোডটা একটু প্রচণ্ডই ন্যারো হয়ে গেছে, ওদিকের রোড অনেক চওড়া ছিল, তো একটু আস্তে চলতে হচ্ছে। আর অন্ধকারও সেহেতু আস্তেই চলছি। তবে পাহাড়ে নাইটে গাড়ি চালিয়ে একটা আলাদা মজা আছে, যেটা আমার আগেও এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে এই বাঁকগুলোয় দেখছো, এই বাঁকগুলোতে টার্ন নেওয়ার সময় আমাকে আর হর্ন বাজাতে হচ্ছে না, কারণ যদি অন্য দিক থেকে গাড়ি আসে তো তারও লাইট রিফ্লেক্ট করবে। তো আমার হিসাবে পাহাড়ে রাত্রিরে গাড়ি চালানো বেশি ইজি, কারণ আমি আগেও নৈনিতালে গাড়ি চালিয়েছি, তো আমি অনেক লেট নাইট ওখান থেকে বাপাস আসতাম রুদ্রপুরেতে। তো ওই টাইমে আমার এটা এক্সপিরিয়েন্স ছিলই, কিন্তু আমি একটু ভাবছিলাম যে লাইটটা কীরকম কী থাকবে। এই দেখো সামনে থেকে লাইট আসছে, তো আমি আগেই দেখতে পাচ্ছি, তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। আর মোটামুটি আমি এখন হোটেলে যাওয়ার আগে যদি রাস্তায় কোনো পেট্রোল পাম্প থাকে তো পেট্রোলটা নিয়েই ঢুকবো, এটাই আমার প্ল্যান আছে। তাতে যদি আমার আরও 10 মিনিট লেট হয় তো দেখা যাবে, কোনো অসুবিধা নেই। এই দেখো লাইটটা অফ করে দিলাম, দেখাচ্ছি, এই দেখো আবার অন করলাম। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা এখন আছি পাতাল ভুবনেশ্বরে। পাতাল ভুবনেশ্বরে আমরা যে রিসর্টে উঠেছি তারই একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, একটা পার্টের। তো এখান থেকে দেখতেই পাচ্ছ পুরো সামনে পাহাড়, অ্যান্ড খুব সুন্দর রিসর্টটা। সামনে এরকম পার্ক করা আছে, কটেজ আছে ওইদিকে, এদিকে রুম সিস্টেম আমি দেখাবো।
আর এখানে নিচে কার পার্কিং অ্যান্ড ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দর। হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু বড় করে দেখাচ্ছি। গুড মর্নিং অল। আমরা সকালবেলা এখন 8টা বাজে বেরিয়ে পড়েছি পাতাল ভুবনেশ্বর কেভ টেম্পল আর হাতকালি টেম্পল দেখার জন্য। এই অপূর্ব দুর্দান্ত ভয়ঙ্কর সুন্দর পাহাড় উত্তরাখণ্ডের। পাতাল ভুবনেশ্বরের মেন গেটে আমরা চলে এসেছি। এখান থেকে 200 মিটার নিচে নামতে হবে মন্দিরের দরজায় পৌঁছানোর জন্য, এবং ওখান থেকে আরও 90 ফুট নিচে গুহার মধ্যে অ্যাকচুয়াল আসল মন্দিরটা। এই মন্দিরটি কলিযুগে আদিগুরু শঙ্করাচার্য উদ্ঘাটন করেছিলেন। প্রচুর মাহাত্ম্য, প্রচুর বিভিন্ন কথকথা আছে এই মন্দির নিয়ে। পুরাণের 18তম অধ্যায়ে এই মন্দিরের কথা উল্লেখ আছে। আর এখানে মহাদেব 33 কোটি দেবদেবী নিয়ে যজ্ঞ করেছিলেন। কোটি মানে কিন্তু সংখ্যা না, কোটি মানে বৈশিষ্ট্য বিশেষত্ব সম্পন্ন। তো এখানে মহাদেব যে গণেশের যে মাথা কেটে দিয়েছিল, সেই মনুষ্য মস্তকটি বিঘ্নহর্তা নামে এখনও এখানে সুরক্ষিত। মন্দিরে ঢুকে, মেন মন্দিরে ঢুকে বাঁদিকে, সেখানে অনবরত আজও ব্রহ্মকমল থেকে জল পড়ে চলেছে মাথাটিকে সতেজ রাখার জন্য। এখান থেকে 4টি ধাম, 4টি ধামের রাস্তা অ্যাকচুয়ালি এইখানে এই মন্দিরে কিন্তু সংযুক্ত হচ্ছে। মানে এই মন্দিরে যদি আসেন, দর্শন করেন, তাহলে একবারে 4 ধামের মাহাত্ম্য একবারই পেয়ে যাবেন। তো সেই কারণে লোকালের এই মন্দিরকে ছোটা 4 ধামও বলে। পাণ্ডবরা স্বর্গে যখন গেছিলেন, লাস্টে কিন্তু এই মন্দিরে এসেছিলেন এবং মহাদেবের ধ্যান করেছিলেন, তবেই তারা মোক্ষ লাভ করে স্বর্গে যেতে পেরেছিলেন। চলুন মন্দিরে যাওয়া যাক। বলছে এখনো কাউন্টার খোলেনি। আমরা এইমাত্র পাতাল ভুবনেশ্বর কেভ থেকে বেরোলাম। একটু হাতটা ধুয়ে নিই। একটা ট্র্যাজেডি হতে যাচ্ছিল আমাদের। এটার একটা সিস্টেম আছে অ্যাকচুয়ালি। আগের দিন এসে কুপন নিতে হয়, পরের দিন টিকিট দেয়। তো আমাদের কালকে যেহেতু অত রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম, কাউন্টারও বন্ধ হয়ে গেছিলো, আমরা কুপন কালেক্ট করতে পারিনি। এসছিলাম এখানে যদি ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায়, কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই। এখানে নাম্বার হিসেবে হচ্ছে গ্রুপে গ্রুপে ঢোকায়। তো আমরা মোটামুটি ব্যাকই করে যাচ্ছিলাম, কারণ আমাদের দার্চুলাও বেরোনোর আছে, অনেক দেরি হয়ে যেত না হলে। তো যাই হোক, আমার প্রতিদেবতার উপস্থিত বুদ্ধিতে আমরা একটা গ্রুপের সাথে, তারা আমাদের হোটেলে স্টে করেছিল, আমরা একটা গ্রুপের সাথে ঢুকেছিলাম। একদম প্রথমেই আমাদের নাম্বারও এসে গেছিলো লাকিলি, যেটা আমাদের দেখার কথাই ছিল না। বাবার টানে, বাবার ডাকে আমরা বাবার দর্শন করতে পেলাম। এই হচ্ছেন তিনি, এই হচ্ছেন তিনি মেন গ্রুপের লিডার, যার জন্য আমরা ঢুকতে পারলাম। পাহাড় আমাদের বরাবরই টানে, অসাধারণ। পুরো সবুজ পাহাড়, উত্তরাখণ্ডের পাহাড়ে আমরা দুজনে মোটামুটি বাইকে করে জাস্ট চষে বেড়াচ্ছি। অন্যরকম একটা থ্রিলিং। এটা আমাদের খুব ইচ্ছে ছিল একটা, যে উত্তরাখণ্ডে আমাদের দুজনের একসাথে আসা হয়নি। ও আলাদা করে এসছে, আমি আলাদা করে এসেছি ছোটোতে, স্কুলে যখন পড়তাম। ও মা বাবার সাথে, আমি আমার মায়ের সাথে, কিন্তু দুজনের আসা হয়নি, এই ফার্স্ট টাইম।
আমরা হোটেল শৈলাসা থেকে বেরিয়ে যাচ্ছি, এবার ধারচুলার দিকে রওনা দিচ্ছি। টাটা পাতাল ভুবনেশ্বর, হর হর মহাদেব। আমরা এখন জাস্ট পাতাল ভুবনেশ্বর থেকে বেরোলাম, এখন বাজে 12:15, আর আজকে 11 জুন 2024। আমাদের গুগল এখন দেখাচ্ছে এখান থেকে 4 ঘন্টা 15 মিনিট আর 130 কিলোমিটার এখান থেকে দারচুলা। তো আশা করছি আমরা আজকে মোটামুটি 5টা-6টার মধ্যে দারচুলায় পৌঁছে যাব, কারণ রাস্তায় আমরা হাতকালির মন্দিরটা দেখে তবে যাব। তো এটা রাস্তাতেই পড়বে, রাস্তা একটু আগে গিয়ে বাঁদিকে রাস্তাটা কাটছে, হয়তো 7 কিলোমিটার যেতে হচ্ছে সেখান থেকে। তো ওই মা কালীর দর্শন করেই আমরা আজকে যাব। ভগবানের টান এড়াতে পারলাম না, আমরা কিন্তু হাতকালী মন্দিরে এসে গেছি। এবং মন্দিরের রাস্তার দিকে নামছি। এই যে আমরা মন্দিরের দিকে নামছি, জুতো খুলে নিলাম। বাইরে জুতো খুলে আসার কোনো দরকার নেই, মন্দিরের বাইরেই জুতো খোলার ব্যবস্থা আছে। আর এখানে মোবাইল অ্যালাউ আছে, তাই মোবাইল হাতে নিয়ে ঢুকেছি। না হলে যেখানে রেস্ট্রিকশন আছে আমি সেটা ডেকোরামটা মেনটেন করার চেষ্টা করি। আমি একদমই পছন্দ করি না লুকিয়ে লুকিয়ে শ্যুট করার জায়গাটা। जयन्ते मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोऽस्तुते जयत्वं देवी चामुण्डे जय भूतार्तिहारिणी जय सर्वगते देवी সামনে একজন গেল যেন দেখে মনে হলো ভয় হয়েছে। मधुकैटभ विद्रावि विधातृ वरदे नमः প্রচণ্ড গরম, পা পুড়ে যাচ্ছে। जयन्ती मङ्गलाकाली भद्रकाली এই মন্দির প্রাঙ্গণ আমরা এসে গেছি। এই হচ্ছে, এই দেখুন মেন মন্দির। এই যে সব ভক্তরা এসে গেছে, আমরা এবার মন্দিরে ঢুকবো। मधुकैटभ विद्रावि विधातृ वरदे नमः बेटे राजा ऐब सर, मेरे राजा तेरी खुशियाँ पूरी कर मेरे राजा। আমাদের হাটকালি মায়ের দর্শন হয়ে গেল। এখানেও মায়েরই কৃপা যে আমরা মায়ের দর্শন করতে পারলাম, কারণ ভেতরে প্রচণ্ড লাইন ছিল, মোটামুটি 60-70 জনের লাইন ছিল। তো আর আমাদের তো টাইম খুব লিমিটেড অলরেডি। এখানে এখন বেজে গেল দর্শন করার পরে 2টো। তো ভেতরে এতটাই লাইন ছিল, তো আমরা ভাবছিলাম যে কি করে দর্শন করব, কত লেট হয়ে যাবে। আজকেও আবার কালকের মতো অত লেট হলে মানে সেটা একটা ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, রোজ রোজ এত লেট করা। তো আমরা অ্যাকচুয়ালি ওখানে একজন পণ্ডিত মশাই বসেছিলেন, তো ওনার কাছে গেলাম যে আমাদের প্রসাদটা পুজো দিয়ে দিন, আমরা এত লাইনে দাঁড়াতে পারবো না। তো উনি বললেন যে আপনি একটা কাজ করুন, পেছন দিক দিয়ে ঢুকে যান। তো আমরা বললাম পেছন দিক দিয়ে কী করে ঢুকবো? উনি বললেন, উনি নিয়ে গেলেন আমাদেরকে, আর পেছন দিক থেকে একদম শর্টকাটে দর্শন করিয়ে দিলেন। তো সবই মায়ের ইচ্ছা, কিছু আর বলার নেই। আজকের দিনটাই এরকম যে মানে বাবার দর্শনও হয়ে গেল আর মায়ের দর্শনও হয়ে গেল, সবই কৃপা। আজকে মনে হয় লটারি কাটলে লটারির টিকিটও জিতে নিতে। সত্যি আজকের দিনটাই এরকম। ঠিকই কথা। অ্যাকচুয়ালি আজকে আমরা সকাল থেকে কোনো খাবারও খাইনি, মানে এত সকালে উঠে যেতে হবে বলে। তো বিনা খেয়ে আমাদের মানে পুজো হয়েছে। দুই ধারে
দেবদারু গাছের শাড়ি, আর মাঝখান দিয়ে পথ আমাদের যেন হাতছানি দিচ্ছে সামনের দিকে এগিয়ে চলার, আর আমরা চলছি। আজকের সকালটা আমাদের দুজনের কাছেই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আমরা ব্লেসড, আমরা আশীর্বাদ ধন্য। মনে হচ্ছে আমাদের যে বাকি যে ট্যুরটা আছে সেটাও এরকমভাবে এত সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারবো। ভীষণ সুন্দর রাস্তা, সবুজ, আর সবথেকে বড় কথা পলিউশন ফ্রি। আমার নিজেরই একটা স্বরচিত ছড়া, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, পাহাড়ি মনে মুক্ত শ্বাস। হ্যাঁ, আমরা সত্যি পাহাড় একটু বেশি ভালোবাসি কম্পেয়ার টু সমুদ্র। তো না, সমুদ্রকে কম বলছি না, তবে পাহাড় যেন একটু বেশি টানে আমাদের দুজনকে। তো সেই উদ্দেশ্যেই পাহাড়ে বেরিয়ে পড়া, 4 হুইলার ছেড়ে 2 হুইলার, সব এক্সপিরিয়েন্সই নিতে আমরা রাজি পাহাড়ের জন্য। 45 মিনিটের মধ্যে আমরা দারচুলা পৌঁছে যাব। এখন বাজে 6:30, আর মোটামুটি 7:15-7:15 মধ্যে আমরা পৌঁছে যাওয়া উচিত দারচুলা। আর দারচুলা যাওয়ার আগে অতি অবশ্যই আমাদের লাস্ট পেট্রোল পাম্প থেকে আমাদের পেট্রোল আজকে ফুল ট্যাঙ্ক করে নেব, কারণ এর ওপরে আর আমরা পেট্রোল পাবো না। তো দারচুলার পেট্রোল পাম্পই হচ্ছে লাস্ট পেট্রোল স্টেশন, কারণ আদি কৈলাসে যাওয়ার পরে ওইদিকে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো অতি অবশ্যই সবাইকে বলছি তোমাদেরকে, দারচুলাতে তোমরা পেট্রোল ফুল করে নেবে ট্যাঙ্ক, কারণ ওপরে ব্ল্যাকে পেট্রোল পাবে। আর ওইদিকে দেখো, এটা হচ্ছে নেপাল, আর আমরা এদিকে ইন্ডিয়ায় যাচ্ছি। তো ওই সাইডটা হচ্ছে পুরো নেপাল বর্ডার, নেপালের সাইড, আর এইদিকের পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর মাঝখানে দেখো, এইটা হচ্ছে কালী নদী চলে যাচ্ছে। এই যে এই কালী নদী পুরো মাঝখানে বয়ে যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে নেপালের পাহাড়, আর এদিকে আমাদের ইন্ডিয়ার পাহাড়। আর দারচুলা আমরা এবার পৌঁছে গেলাম। এখানে বলা হচ্ছে, লেখা আছে আপকা হার্দিক স্বাগত করতি। দারচুলা পৌঁছে গেছি। আমরা অলরেডি ইন করে গেছি। অ্যাকচুয়ালি এখনই দেখিয়ে দিচ্ছি, কেন এখনও ঘাটাঘুটি কিছু করিনি তো। এমন ডেঞ্জারাস অবস্থায় রাখি আমরা, তারপরে সব ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন দেখতে বড্ড বাজে লাগে। এই একটা ফ্রিজ দিয়েছে, টিভি আছে, ইলেকট্রিক কেটেল আছে, একটা ভালো হোটেলে যেরকম থাকে সেরকম সমস্ত ব্যবস্থাই আছে। আমরা অ্যাকচুয়ালি ধারচুলায় অনেকক্ষণ পৌঁছে গেছি এসে, কিন্তু আমাদের যে হোটেলটা বুক করা হয়েছিল এজেন্টের মারফত, সেটা আমাদের একদম পছন্দ হয়নি। আমরা 2-3টে হোটেল ঘুরে তারপরেই হোটেলটা এলাম। বাথরুম, যথেষ্ট স্ট্যান্ডার্ড। ধারচুলা থেকে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। কাল আবার সকালে দেখা হবে। গুড নাইট।